আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। তো প্রথমে আমি একটু ববি হাজ্জাজের কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। আমি এটা জনাব মাওলানা মুসা বিন ইজহারকেও জানতে চাবো, কিন্তু আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই জনাব ববি হাজ্জাজ। জি জি জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, মুসা বিন ইজাহার সহ ঠিকানার সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। মহান বিজয়ের মাস ডিসেম্বর, কিন্তু একই সাথে আজকে আমরা সবাই দুঃখে ভারাক্রান্ত, কারণ এই দেশের গণতন্ত্রের জন্য, জনগণের জন্য, জাতির জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ আজকে শোকাহত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটাও আসলে ওনার চলে যাওয়া নিয়ে, যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি 12 তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে। এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, মুসা বিন ইজহারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আপনার প্রশ্নটা ছিল কোনো প্রভাব পড়বে কিনা। আমি যেটা মনে করি বা যেটার বহিঃপ্রকাশ আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম। তবে গত কিছুদিন উনি অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি, সেটা সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাকচুয়াল অন ফিল্ড বলেন, সব জায়গায়। সো ওনার প্রতি জনগণের যেটা ভালোবাসা, সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না, এটা চিন্তা করা ভুল হবে, এটা আমি মনে করি। তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীষ, সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে, সেই জায়গায় যদি আসি, বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ ওনার স্বপ্নকে ভালোবাসতেন। উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন, উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন, এমনি ভালোবাসতেন না। সো ওই স্বপ্ন, ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো উনার উত্তরসূরি বা উনার পথ প্রদর্শনে যিনি এখন উনার দলের নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমান, সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন, তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শীষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন, একইভাবে একই ভালোবাসা, একই মায়া দিয়ে উনার ভালোবাসাটাই প্রতিফলিত হবে, ম্যানিফেস্টেশন হবে ওনার দলের, ওনার মার্কার প্রতি। জনাব হাজ্জাজ, আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে, যেটাকে আমরা সিম্পেথি বলি, বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নেতিবাচক প্রভাব, যে উনি নাই তো বিএনপি নাই, ওই রকম প্রভাব পড়বে না, এটা এই ধরনের কোনো কিছু করার কোনো কারণ আমি দেখছি না। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাওলানা মুসা বিন ইজহারের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই, তবে আমাদের একজন দর্শক, তিনি তার নামটি ভালো করে বলছেন না, আমি পড়তে পারতেছি না, TV-XTNIV। উনি বলছেন, আই হেট ইউ কে মহিউদ্দিন, ইউ ডিডেন্ট হ্যাভ সে অ্যাবাউট ওসমান হাদি। আমার কাছে মনে হয় যে ভাই, আমরা আগের অনুষ্ঠানগুলি যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমরা ওসমান হাদি, যিনি আসলে মৃত্যুবরণ করেছেন, খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সম্পর্কে আমরা অনেক কথা বলেছি। হাওয়েভার, আমরা যারা মাওলানা মুসা বিন ইজহার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা, ইতিবাচক বা নেতিবাচক। মাওলানা ইজহার। জি, খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে আপনার এই ঠিকানার দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী, দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন দীর্ঘ অসুস্থতার পর। তো এটা আমাদের দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা দিন আজকে, আমি মনে করি। কারণ তার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। এই কারণেই আল্লাহ উনাকে, উনার শেষ জীবনে আল্লাহ উনাকে সম্মানের
সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছেন বলে আমি মনে করি। কারণ সারা দেশের মানুষ আজকে খালেদা জিয়াকে বিএনপির নেত্রী হিসেবে চিন্তা করে না বা দেখে না। ওনাকে এক বিএনপির ঊর্ধ্বে উঠে সারা দেশের নেত্রী হিসেবে আজকে ওনাকে সবাই দেখছে। তো এটা তার জন্য অনেক বড় পাওনা। আর ওনার ইন্তেকালে স্বাভাবিকভাবেই উনি জীবিত থাকলে, অ্যাক্টিভ থাকলে বিএনপির রাজনীতির জন্য যে সুবিধাটা হতো, বিএনপি হয়তো সেই সুবিধাটা থেকে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। তবে একটা আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে সামাজিক চর্চা, সেখানে কোনো বড় রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বলে আমরা ধারণা করি। সেই হিসাবে বেগম খালেদা জিয়ার নির্বাচনের এই মুহূর্তে মৃত্যুটা, এটা আমার মনে হয় কিঞ্চিত বিএনপির জন্য এটা একটা ভালো দিক হতে পারে। তো যাই হোক, এটা নির্বাচনের রাজনীতি এক বিষয়। আর ওভারঅল বেগম খালেদা জিয়ার যে অতীতের যে ত্যাগ এবং দেশের জন্য উনার যে পরিশ্রম, এবং বিগত ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে উনি যেভাবে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন অন্যায়ভাবে, সেই সব বিষয়গুলো সামনে রেখে আজকে দেশের মানুষের কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা উনার ইন্তেকালে দেশের সাধারণ মানুষদের মতো আমরা অত্যন্ত গভীরভাবে ব্যথিত, শোকাহত। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উনার পরিবার, বিশেষ করে বিএনপি নেতা জনাব তারেক রহমান সহ সবাই, আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি ভোটের রাজনীতিতে এটার প্রভাব কি দেখেন? মানে আমাদের তো আসলে মানে এটা হয়তো তিনি কালকেই মৃত্যুবরণ করেছেন, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটা অনেক ক্ষেত্রে এই আলোচনাটা একটু নিষ্ঠুর মনে করে, কিন্তু লাইফ গোজ অন। আমাদের আসলে এই ভোট নির্বাচন সবই করতে হবে, মানে আমরা তো আর আটকে থাকতে পারবো না। তো সেই জন্য আমি এই প্রশ্নটা করতেছি যে আমাদের ভোটের জন্য আমাদের এখন আজকে যদি আমরা ডিসেম্বরের একদিন ধরি, তাহলে পুরো জানুয়ারি মাস 32 দিন, 12, 41, 42 দিন বাকি আছে আসলে নির্বাচনের। তো এটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা, সেই জন্য আপনাকে প্রশ্নটা করা, ইতিবাচক বা নেতিবাচক। জি, এখানে আসলে মৃত্যুর ধরনটাও একটা প্রভাব ফেলার জন্য একটা বিশেষ কারণ হয়ে থাকে। বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে, দীর্ঘ অসুস্থতার পর, অনেক আলোচনার পর যেভাবে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পরে আমার মনে হয় না যে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, এটা আমি মনে করি না। তবে বেগম জিয়ার ইন্তেকাল, বিদায়, এটা স্বাভাবিকভাবে মানুষের অন্তরে দাগ কাটবে, এটাতে সামান্য কিছু প্রভাব পড়তে পারে। তবে এখানে যদি মৃত্যুটা অন্যভাবে হতো, তাইলে হয়তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়তো পড়তো আর কি। ওকে, আমি সেটাই মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি জনাব ববি হাজ্জাজের কাছে নতুন প্রশ্ন নিয়ে যাচ্ছি, তার আগে আমাদের একজন দুই তিনজন দর্শকের মতামত একটু পড়তে চাই। একজন উনি শাকিল আল জাবির, উনি বলছেন, খালেদ আপনাকে তো স্যাড লাগতেছে না, আপনি কি আওয়ামী লীগ নাকি? তানবীর আহমেদ, উনি বলছেন যে খালেদ ভাই, আপনি ইদানিং দর্শকের কথা অনেক বেশি মনোযোগ দিতেছেন, সব কমেন্টে রিপ্লাই দিতে হয় না, 20 কোটি মানুষের দেশে সবাই ভদ্র ও সশিক্ষিত হয়ে যাবে, কিভাবে আশা করেন? নিজের কাছে সৎ আছেন কি, তাই যথেষ্ট। কিন্তু আমি মনে করি যারা আমাকে সমালোচনা করছেন বা যারা আমাকে সমালোচনা করেন, তাদের সাথে আমার এঙ্গেজ হওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি এগুলি একটু এন্টারটেন করি। আপনারা বিরক্ত হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যাই হোক, আমি জনাব ববি হাজ্জাজ আপনার কাছে আসতে চাই হচ্ছে যে এটাও একটু প্রশ্ন এরকম, যেটা আমি আসলে মাওলানা ইজাহারের কাছ থেকেও জানতে চাই, কারণ মাওলানা ইজাহারও আসলে বাংলাদেশের রাজনীতিতে নেজামে ইসলামী পার্টির সাথে বিএনপির এক ধরনের একসাথে পথ চলা বা দূর থেকে দেখা সব কিছু মিলিয়ে এইটার একটা কারণ আছে। যে আমি জনাব হাজ্জাজ আপনার কাছে জানতে চাইবো যে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বের রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আসবে কিনা। মানে একটা হয় না যে আমরা এরা আলাদা করি, যে ব্লেয়ার এরার পরে এখন যিনি আছেন কেয়ার স্টারমার এরা, এনারা তো আলাদা হন, বা এমনকি ব্লেয়ারের ঘনিষ্ঠ বন্ধু গর্ডন ব্রাউনও টনি ব্লেয়ার থেকে একটু আলাদা ছিলেন। তো এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে রাজনৈতিক দর্শনের দিকে দলটার নেতৃত্বে বা দলটার আদর্শে আপনি কোনো তফাৎ দেখেন কিনা বেগম জিয়ার অনুপস্থিতি? না, সার্টেনলি যেটা হবে যে জেনারেশনাল একটা ডিভাইড আছে। বেগম খালেদা জিয়া যে জেনারেশনের, এবং ওনার পাশে যারা দাঁড়িয়েছে, মানে ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির, আমরা যদি বিএনপি একটা পার্টি হিসেবে ডাইসেক্ট করি, ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির, এটার সাথে একটা জেনারেশনাল ডিভাইড আছে,
জনাব তারেক রহমানের, এবং যদিও স্ট্যান্ডিং কমিটিতে অনেক সিমিলার ফেসেস বা তখনও সিনিয়র নেতা ছিল এরকম অনেক ফেসেস আছেন, বাট তারাও অনেক বয়োজ্যেষ্ঠ। সো সামনের রাজনীতি আমি ধরেই নিচ্ছি, আমি জানি না, তবে আমি ধরে নিচ্ছি, আন্দাজ করে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি যে অনেক ভিন্ন হবে। হ্যাভিং সেড দ্যাট, কোর আইডিওলজিক্যাল যে পজিশনস, বিএনপির কোর আইডিওলজিক্যাল পজিশনস কিন্তু তৈরি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওখান থেকে। বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যম পন্থা, ফরেন পলিসি মানে ইকোনমিক পলিসি, ফরেন পলিসি, পলিটিক্যাল আইডিওলজি, এই সবকিছু কিন্তু বেগম খালেদা জিয়ার উনার পুরো টেনিউরে উনি কখনো অরিজিন অফ বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এস্টাবলিশ করে গেছিলেন ওই আইডিওলজি থেকে উনি কখনো কোনো ভিন্ন মাত্রায় যাননি। হ্যাঁ, সময়ের সাথে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সময়ের সাথে নেতৃত্ব ধারণ, জনগণ কি পছন্দ করে কি চায় এগুলোর বদল এসেছে, এবং জনগণের ভালোবাসা নিয়েই সেই চেঞ্জেস গুলোর সাথে বেগম খালেদা জিয়া উনার পলিসিস চেঞ্জ করতে সক্ষম হয়েছেন বলেই আজকে উনার ইন্তেকালের পর পুরো দেশ উনার জন্য শোক প্রকাশ করছে। সো সেই মূল আইডিওলজি গুলো সেম রেখে নেতৃত্বে ধারায় অনেক চেঞ্জ আসবে জনাব তারেক রহমান, এটা আমরা ধরে নিচ্ছি। এগেন সো ফার কি হয়েছে, বাট আগামীতে কিন্তু সেই চেঞ্জ গুলো যে পজিটিভ আসবে এইটাও আমরা অনুমান করছি বা আমরা আশাবাদী, বিকজ গত বেশ কয়েক বছর ধরে কিন্তু যদিও উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু সেখান থেকে উনি যে নেতৃত্বটা দিয়েছেন আমরা দেখেছি যে আইডিওলজিক্যালি এগেন ওই এক বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাবাহিকতায় উনি নেতৃত্বটা দিয়েছেন, এবং উনি অ্যাডাপ্ট করতে চেষ্টা করেছেন নতুন চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস এর সাথে। আজকের জেনজি কিভাবে তারা উৎসাহিত হয়, কোন জিনিসগুলো তারা চায়, নতুন ভোটাররা কিভাবে চিন্তা করে, বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে কি কি প্রয়োজন, পলিসিগত কি প্রয়োজন, এগুলো নিয়ে জনাব তারেক রহমান আজকের দিনের হিসাবে সোচ্চার। তো সেই হিসেবে আমি মনে করি যে নেতৃত্বের অনেক পলিসি বা অনেক কিছুতে বদল আসবে, এখন মূল আইডিওলজি সেম থাকবে, এবং যে বদলগুলো এগুলো হয়তো পজিটিভ অ্যাডাপ্টেশনের বদল আসবে, এটা আমি মনে করি। পজিটিভ অ্যাডাপ্টেশনের বদল আপনি দেখতে পাচ্ছেন। মাওলানা ইজাহার, আপনি কি একটু এই বিষয়ে মন্তব্য করবেন? মানে আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে মানে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দর্শন বা আদর্শের সাথে কি বেগম জিয়ার অনুপস্থিতিতে যে বিএনপি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে কি আপনি আদর্শ বা দর্শনগত পরিবর্তন দেখেন কিনা? আমার ভাই ববি হাজার সাহেব যেটা বলেছেন আমি অনেকটা সেটার সাথে একমত। তবে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে তার সত্তা, যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে কিছু কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেমন তার আপসহীন চরিত্র এবং দেশীয় দেশপ্রেমের ব্যাপারে বিদেশি শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে শক্ত অবস্থান। আমি মনে করি, আমার যেটা ধারণা, যে উনার এই কঠিন চরিত্র বা আপসহীনতাটাকে উনার যে পরবর্তী প্রজন্ম তারা সেভাবে ধরে রাখতে পারবে বলে আমাদের তেমন একটা মনে হয় না। কারণ ইতিমধ্যে আমরা যা দেখেছি বা দেশের মানুষ যা দেখেছে, হয়তো এরকম একটা ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে যে বেগম জিয়ার যে আপসহীন চরিত্র, উনি দেশকে ছেড়ে কোথাও যাননি, সবকিছুকে উনি সহ্য করেছেন, কিন্তু উনি দেশের বাইরে কোথাও যান নাই। তো এই যে উনার যে আপসহীন চরিত্র এবং বিদেশি শক্তির ব্যাপারে উনার যে কঠোর অবস্থান, আমরা ইতিপূর্বে উনার যে বিগত দিনে যে বিরোধী দলের নেত্রী হিসেবে যে আন্দোলনগুলি আমরা দেখেছি, বিশেষ করে বিভিন্ন সময়ে 91-96 পর্যন্ত, যে 96 থেকে 2000 পর্যন্ত যে আওয়ামী লীগের যে টেনিওর ছিল, সে সময় ওনার যে অবস্থান ছিল, এবং পরবর্তীতে 2005-এর পরে এই সময়গুলিতে ওনার যে চরিত্র আমরা দেখেছি, সেই চরিত্রের মধ্যে দেশপ্রেমের এবং বিদেশি শক্তির কাছে মাথা নত না করা এইসব বিষয়গুলোতে আমাদের মনে হয় যে হয়তো বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয় ধরে রাখতে পারবে না। বাকি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, আমরা হয়তো একটু ধারণা করতে পারি, এই আর কি। আপনাকে ধন্যবাদ। কিন্তু এইবারের প্রশ্নটি আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই মাওলানা মুসাবিন এজাহার। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, এটা আমি একটু জবাব দিয়ে রাখি যে আপনি অন গ্রাউন্ড নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন কিনা? জি ভাই, থাকবো। মানে আমার ফেব্রুয়ারি 2 বা 3 তারিখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। নির্বাচন 12 তারিখে হলে তার আগের 10 দিন এবং নির্বাচনের পরে অন্তত 2-3 দিন আমি আসলে বাংলাদেশ থেকেই আপনাদের যা দেখছি তা দেখাতে চেষ্টা করব বা
কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে চেষ্টা করবো।